অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্য সহনশীল করতে কাজ করছে সরকার। তবে এক্ষেত্রে বেশি কঠোর হওয়া যাচ্ছে না, কারণ সেক্ষেত্রে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করেছে সরকার। আর এনবিআরের সংস্কারের কথাও ভাবা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ব্যাংকসহ অন্যান্য আর্থিক খাতে সংস্কারের কাজও চলছে। একটু হাতে সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে, একেবারে চট করে কমে যাবে না। তবে আমরা যদি সেগুলো অ্যাকশনগুলি নিয়েছি, ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে এই যে কোনো কষ্টের ইসে না হয় সেটা আমরা চেষ্টা করব। এইগুলো তো ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে ওই দুইটা। আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি।